তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদি বিএনপির কোন নেতাকর্মী এর সাথে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেফতার করবে। খোদ আমেরিকায় প্রায় 50% তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের পাশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম সহনীয় পর্যায়ে রেখেছি, বাড়াইনি। আমরা যাচাই বাছাই করছি আর কতদিন এভাবে চালানো যায়। তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। আপনি খোঁজ নেন আপনার লাঙ্গলবান্ধের পেট্রোল পাম্পে 2024 সালের ডিসেম্বর মাসের তালিকা নেন যে প্রতিদিন কত লিটার তেল আসতো এবং কত লিটার বিক্রি করতে হতো। আপনি খোঁজ নেন এখন প্রতিদিন কত লিটার আসছে, কত লিটার বিক্রি হচ্ছে। কোনো তারতম্য পাবেন না, বরং বেশি আমরা জমা দিচ্ছি। কিন্তু এই সংকট কেন তৈরি হচ্ছে? এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণীর মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মোটরসাইকেল নিয়ে এসে, গাড়ি নিয়ে এসে একই তেল একই দিনে 2-3 বার তারা লাইন দিয়ে তেল নিয়ে যে বাসায় রেখে বোতলে ভর্তি করে, ড্রামে ভর্তি করে রেখে আবার তেল নিতে আসছেন। আমরা এতদিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হন। আমরা আপনাদেরকে সাথে অতন্দ্র প্রহরীর মতো আমার সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। যদি বিএনপির কোন নেতাকর্মী এর সাথে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেফতার করবে। যদি বিএনপির কোন নেতাকর্মী এই অকামে করে কারাগারে নেন, যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে তাকেও গ্রেফতার করুন সহযোগী হিসাবে। আমরা যে কোনো মূল্যে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকার জনগণের ট্যাক্সের পয়সায় ভর্তুকি দিচ্ছে, আর সেই ভর্তুকির টাকা কয়েকজন কালোবাজারের পকেটে যাবে, কয়েকজন গুটি কয়েক হোমরা চমড়ার পকেটে যাবে, ষড়যন্ত্রকারী দেশ বিরোধীর পকেটে যাবে। এটা আমরা হতে দেব না। আমাদের মাননীয় বিশেষ অতিথি জনাব ফরহাদ হোসেন আজাদ সাহেবের এলাকায় গতকাল প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকটা পেট্রোল পাম্প পাহারা দিয়েছেন। সেখানে যারা 2-3 বার তেল নিতে এসেছেন হাতে নাতে ধরেছেন, তারপরের থেকে লাইন আর হচ্ছে না।